প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের টিকা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান 1954 সালের জুন মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1978 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS, DCH ও MRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত, দর্শককেও স্বাগত। টিকা, শিশুদের টিকা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় শিশুদের জন্য। শুরুতেই স্যার একটু জানতে চাইবো যে আসলে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকাগুলো কি কি? প্রথমে একটু বলে নেই, আপনি যখন বললেনই, ইংলিশে একটা টার্ম আছে, প্রিভেনশন ইজ এ ফার ফার বেটার দেন কিওর। যে কোনো কিছুতেই তো ঠিক সেরকমই টিকাটাও একটা প্রিভেনশন, একটা প্রতিরোধ। এই প্রতিরোধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিকারের থেকে। কারণ যখন অসুখ বিসুখ হচ্ছে তারপরে আমি এগিয়ে গেলাম তার প্রতিকার করার জন্য, কিন্তু অসুখটার জন্য না হয় সেটার জন্য তো প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। সে প্রতিরোধটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্যে শুরু হয়েছিল প্রতিরোধটা স্মল পক্সের ভ্যাকসিন দিয়ে। বহু ইতিহাস গড়েছে এই ভ্যাকসিনটা। সেই স্মল পক্স হলে কিন্তু বাঁচত না, এটা দিয়ে ভ্যাকসিনটা শুরু। তো এখন তো স্মল পক্স শেষ হয়ে গেছে। সারা পৃথিবীতে যখন স্মল পক্সের ভ্যাকসিন দেওয়া হলো, হ্যাঁ, তারপর থেকে স্মল পক্স একদম শেষ হয়ে গেছে। তো এরকম এখনও ধরেন যে পলিও, যে আমরা শুনেছি প্যারালাইজড হয়ে যায় পলিও হলে, সেইটাও প্রায় শেষ পৃথিবী থেকে প্রায় বিদায় নিয়েছে। আমাদের প্ল্যান ছিল যে 2000 সালে, কিন্তু এখনও বাংলাদেশ থেকে তো 2000 সালেই বিদায় নিয়েছে। তবুও পৃথিবীতে আরও 2-3টা কান্ট্রিতে আছে, এটা বিদায় নিয়ে নেবে। সবকিছু সম্ভব হয়েছে প্রতিরোধের কারণে। জি, প্রতিরোধ টিকার কারণে। এখন তো অনেক টিকা আমাদের সরকারই দিচ্ছে অনুদান নিয়ে, ইপিআই যে প্রোগ্রাম বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থেকে অনুদান নিয়ে অনেক টিকা দিচ্ছে। এই টিকাটা এখন যেগুলো দিচ্ছে 10 বছর আগে সেটা ছিল না, তার থেকে অনেক কম ছিল। 15 বছর আগে মাত্র 6টা ছিল, এখন প্রায় 8-9টা দিচ্ছে। তো এই টিকাগুলো কিন্তু আসলে সাফিসিয়েন্ট না। তবে সাফিসিয়েন্ট হোক আর ইনসাফিসিয়েন্টই হোক, সেগুলো কিন্তু রেগুলার নিয়মিতভাবে টিকাটা দিতেই হবে। এটাই ব্যাপারে বাবা মাদের কোনো আর দ্বিমত করার কোনো অবকাশ নেই, যে টিকাগুলো দিতেই হবে। তো প্রথমে জন্মের পরপরই আমাদের পলিও খাইয়ে দিতে পারি, অথবা 6 সপ্তাহ সময় শুরু হলো অনেকগুলো। তার ভিতরে ওই ডিপথেরিয়া, যেটা রোগ এখন প্রায় নেই বললেই চলে। আমার সেই 40 বছর আগের কথা, তখন একটু গলা ব্যথা হলেই আমরা চিন্তা করতাম ডিপথেরিয়া কিনা। তো এখন তো ডিপথেরিয়াকে আমরা দেখি না বললেই চলে। ধনুষ্টঙ্কার বাচ্চারা কত চিকিৎসা করেছি আমি, এখন ধনুষ্টঙ্কার নেই বললেই চলে। আমার তো মনে পড়ে না 2-একটা ধনুষ্টঙ্কার নিয়ে জন্ম পরপরই। তারপরে পার্টুসিস যেটা বলি, যে হুপিং কাফ, এটাও অনেক কমে গেছে বাচ্চাদের। হুপিং কাফ নিয়ে ঠিক হুপ নিয়ে প্রেজেন্ট করে, এইরকম কিন্তু ইদানিং আর পাই না। তাহলে তারপরে আছে এই যে হাম, রুবেলা, এগুলোও প্রায়ই বিদায় নিয়েছে। 2-একটা ইদানিং এই বছর আমি পেয়েছি, কয়েকটা টেস্ট করেও ধরা পড়লো। তার মানে হচ্ছে যে আমাদের জনগণ এ ব্যাপারে সজাগ হতে হবে আরেকটু বেশি, যেন রুবেলার টিকাটা তারা রেগুলারলি নিয়মিতভাবে 9 মাসে এবং 15 মাসে দিয়ে দেয়, যাতে রুবেলা যেন বাংলাদেশ থেকে বিদায় নেয়। এটার জন্য জনগণকে অবশ্যই আগিয়ে আসতে হবে এবং তাদেরকে সজাগ হতে হবে। শিশুকে জোর করে নিয়ে যেভাবেই হোক নিয়ে সেন্টারে নিয়ে শিশুদের, কিন্তু এক্ষেত্রে শিশুদের চেয়ে বাবা মার দায়িত্ব। হ্যাঁ, ঠিক বলেছেন, এক্স্যাক্টলি। এবং আরেকটা বিষয় আমি একটু বলবো, আমরা অনেক সময় দেখি যে টিকা দেওয়ার সময় শিশুদের কিছু একটু সমস্যা হয়, যেমন একটু জ্বর হওয়া, তারপর একটু ওই জায়গাটা কিছুটা ক্ষত হয়ে যাওয়া। এটিকে শিশুদের চেয়ে
চেয়ে শিশু বাবা মায়েরা বেশি ভয় পায়। আমি এই ব্যাপারে একটা কথা বলি, ছোট ছোট বাচ্চা প্রথম বছরে, বিশেষ করে প্রথম 2, 3, 4 মাসে, 6 মাস পর্যন্ত যাদের দিবে, বাবা মারা যদি চায়, ভয় পায়, তাহলে ওই ভ্যাকসিন দেওয়ার 1 ঘন্টা আগেই ও একটু ডোজ প্যারাসিটামল, নাপা যেটা বলি, ওইটা ডোজ খাইয়ে তারপরে যদি দেয়, তাহলে শিশুটা কাঁদবে কম, হয়তো বা জ্বর নাও আসতে পারে। যদি এসেই যায়, তাহলে ইউজুয়ালি টিকার জন্য জ্বর আসতে পারে, আসলে 24 ঘন্টার বেশি সাধারণত পারসিস্ট করে না। কেউ আসলেও হয়তো খুশখুশে জ্বর 100-101, কখনো হাই ফিভার যেটা বলি সেটা হয় না। কাজে ভয়ের কিছু নেই বাবা মাদের। আর হলে তো প্যারাসিটামল তো আছেই, নাপা, এটা খাওয়ালেই তো জ্বরটা কমে যাবে। 2 দিন পরও যদি জ্বর চলতে থাকে, তাহলে বুঝতে হবে যে এটা টিকার জ্বর না, ওই জ্বরটা অন্য কিছুর জ্বর আসার কথা ছিল, সেটাই এসেছে। এটা মা বাবা মারা ভুল বলে যে টিকা দিয়ে এখনো 3 দিন ধরে জ্বর গেল না, এটা। যাই হোক, আর বাবা মার জন্য আমি খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই, সেটা হলো যে আমাদের দেশ এটা হচ্ছে 3য় বিশ্ব, ডেভেলপিং কান্ট্রি। কাজে আমাদের দেশ অনুদান নিয়ে যে টিকাগুলো দিচ্ছে, তার বাইরে কিন্তু অনেক টিকা এখন উন্নত বিশ্বে দিচ্ছে, ডেভেলপ কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, আরব দেশ, এগুলো সবাই কিন্তু দিচ্ছে, সেগুলো সরকারিভাবে দিচ্ছে। কিন্তু আমাদের দেশের সরকার সেটা পারছে না, হয়তো ইনশাল্লাহ আগামী দিনে পারবে। কিন্তু যাদের সামর্থ্য আছে, যে বাবা মায়ের, তাদেরকে আমি এইটুকুই বলবো যে আরও অনেক টিকা আছে। তার ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মেনিনজাইটিসের টিকা, যেটা ব্রেনের ইনফেকশনের টিকা। ব্রেনের ইনফেকশন হলে কখনো বাচ্চাটা বাঁচানো যায় না, কারণ ব্রেনকে ধরে ফেলেছে। আর যদি কিছু বেঁচেও থাকে, তাদের অন্ধ হয়ে যায়, বোবা হয়ে যায়, কালা হয়ে যায়, অথবা প্যারালাইজড হয়ে যায়। এই মেনিনজাইটিসের টিকাটা আমার মনে হয় বাবা মার একটু সজাগ হয়ে কোনো একটা হেলথ সেন্টারে, এটা 9 মাস থেকে শুরু হয়েছে, মানে শুরু করা যায়। তবে ব্রিটেনে একটা নতুন টিকা শুরু করেছে, ব্রিটেন এবং আয়ারল্যান্ড, সেটা 2 মাস থেকেই শুরু করছে। ব্রিটেন তো বহু আগে থেকে মেনিনজোকক্কাল সিটা দিচ্ছে, এই গত বছরে মেনিনজোকক্কাল বিটা শুরু করলো। তো আমরা এখানে যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এখন আছে, ACYW 4টা মিলায়, এটা 9 মাসেই আমরা শুরু করতে পারি। মাত্র 2টা ডোজ দিতে হবে, 9 মাসের সময় একটা ডোজ, 3 বছর 4 বছর পর একটা ডোজ। এটা দিলে তখন এই যে একটা খুব সাংঘাতিক অসুখ, এটা থেকে তা রক্ষা পাবে। তারপরে আপনার কলেরা, যেটা আগে কলেরা হলে তো গ্রামের পর গ্রাম, শহরের পর শহর একদম মারা যেত, অথবা একেবারে চলে যেত, মহামারী আকারে। এখন তো আল্লাহর মতো অনেক কমে গেছে। তো কলেরার টিকা বের হয়েছে এবং বেশ ইফেক্টিভ, হ্যাঁ, এবং ইন্ডিয়াতে এটা শুরু করেছে, আমাদের দেশেও আছে। আমি বলবো যে আপনারা যারা বাবা মারা আছেন, তারা খুঁজে খুঁজে এটা দিবেন, কলেরার টিকাটা। টাইফয়েডের টিকা তো আমাদের দেশেও তৈরি হচ্ছে, বিদেশেও আছে। তো টাইফয়েড হলে তো আগে আমরা জানতাম বহু আগে থেকে, টাইফয়েড হলে আর মানুষ বাঁচে না বেশিরভাগই। এখন তো সেটা নয়, টাইফয়েডের টিকা বের হয়ে গেছে। আপনারা অবশ্যই টাইফয়েডের টিকাটা খুঁজে খুঁজে দিবেন, দিতে হবে। তবে মামসের টিকা আমাদের দেশে সরকার দিচ্ছে না, এটা দিতে পারে মামসের টিকা। আর একটা হচ্ছে যে ওই যে আমরা যেটা বলি ফ্লু, এই যে বার্ড ফ্লু, তারপরে আপনার সোয়াইন ফ্লুগুলো আছে, তারও প্রতি বছরই একটা টিকা নতুন করে তৈরি করছে আমেরিকান সরকার, দিচ্ছে। আপনারা যদি যে পার্টিকুলারলি যে সমস্ত বাচ্চাদের হার্টের অসুখ আছে, তারপরে তাদের ঘন ঘন শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, লাংসে অ্যালার্জি আছে, কিংবা কিডনির অসুখ আছে, এই সমস্ত যাদের বাচ্চা, তাদেরকে অবশ্যই ফ্লুর টিকাটা দিয়ে নেওয়া উচিত। আমাদের দেশে অ্যাভেলেবল আছে, জি, সরকারি পর্যায়ে নেই, কিন্তু সেটি ব্যক্তিগত পর্যায়ে, জি। আর একটা টিকা তো আপনি জানেন যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, এটা তো বহু আগেতে শুনে এসেছি। কাজে মানে ক্যান্সার হলে আর কোনো অ্যান্সার পাওয়া যায় না খুঁজে। কিন্তু জরায়ের ক্যান্সারের একটা টিকা বের হয়েছে, যেটা 9 বছরে আমরা পার্টিকুলারলি 9 বছরে একটা মেয়েকে দিয়ে দিতে পারি। জরায়ুর ক্যান্সারের টিকা, হ্যাঁ, এটা অনেক প্রয়োজনীয় একটা টিকা। দিয়েই যদি একটা ক্যান্সার থেকে রেহাই পাওয়া যায়, প্রতিরোধ করা যায়, তাহলে সেই টিকাটা দেওয়া উচিত বাবা আমাদের খুঁজে খুঁজে বের করে। হ্যাঁ, টিকা নেওয়ার পরে যদি টিকার নেয়ার পরে ওই শিশুটির যদি ওই অসুখটা হয়, তখন কিন্তু বাবা মায়েরা অনেক বড় ধরনের একটা অভিযোগ নিয়ে আসে, টিকা দিলাম তারপরও কেন এই সমস্যাটা। খুব ভালো প্রশ্ন করেছেন একটা। আসলে বাবা মায়ের এটা আমি মেসেজ দিতে চাই যে কোনো টিকা এ পর্যন্ত আবিষ্কার হয়নি যে টিকাটা দিলে 100টা বাচ্চাকে দিলে 100টা বাচ্চাই প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। কারণটা কি? কারণ এক একটা জীবন এক এক রকমের, তাদের গঠন এক এক রকম, কাজে তাদের যে
প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে শরীরে, সেটা 100 জনের ভিতরে বেশিরভাগই 95 থেকে 97-98 ভাগ তৈরি হয়। আর ওই 1 জন 2 জন 3 জন দুর্ভাগ্যবশত তাদের বডিতে এটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, হলেও অনেক সময় পার্শিয়াল অর্থাৎ আংশিক। তো সেই জন্য সে হতে পারে, যেমন ধরেন যে চিকেন পক্সের টিকাটা, হ্যাঁ, জল বসন্তের টিকাটা এটা আছে অ্যাভেলেবেল। তো চিকেন পক্স দিলে, টিকাটা দিলে কিন্তু 95 থেকে 98 ভাগ শিশু প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। কিন্তু ওই যে 2 থেকে 5 জন তৈরি করলো না, তাদের আবার হলেও ও হয়তো 2টা একটা ফোঁটা উঠলো, সে ভালো হয়ে গেল। তাহলে আমরা পার্শিয়াল বেনিফিটও পাচ্ছি, বেনিফিট তো পাচ্ছি, কষ্টটা কম হচ্ছে। জি, কষ্টটা। আচ্ছা, এজন্য তার মানে আসলে টিকাগুলো খুব জরুরি, এবং যেগুলো আপনি বলছিলেন যে সরকারিভাবে দেয়া ছাড়াও তার বাইরে অ্যাভেলেবল আছে, সেগুলো আসলে আমার মনে হয় বাবা মায়েদের সময় মতো দিয়ে দিলে অনেক ঝুঁকির হাত থেকে আমরা আমাদের সন্তানদের বাঁচাতে পারবো। স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু একটা মেসেজ দিতে চাই, ডেঙ্গুর একটা টিকা তৈরি হয়েছে এবং সামনের বছরে আমার মনে হয় বাংলাদেশে এটা শুরু হতে পারে। ডেঙ্গু নিয়ে অনেক মানুষ আতঙ্কে আছে, আমার মনে হয় ডেঙ্গু টিকাটা আসলে অনেক আমাদের স্বাস্থ্য হবে। চমৎকার বললেন স্যার, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের টিকা কখন দিতে হবে, কেন প্রয়োজন, এই নিয়ে নানা তথ্য, নানা পরামর্শ জানলাম আজকের অতিথির কাছ থেকে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, মূত্রনালীর সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে আমরা আসলে বুঝি কিডনি থেকে শুরু করে কিডনির ইনফেকশন, কিডনির নালীর ইনফেকশন, প্রস্রাবের থলির ইনফেকশন, প্রস্রাবের নালীর ইনফেকশন, এই সবগুলির মানে কিডনি থেকে শুরু করে প্রস্রাবের নালী পর্যন্ত যেই পথ দিয়ে প্রস্রাবটা পাস হয়, তার যে কোনো একটা জায়গায় ইনফেকশন হলেই আমরা সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।